কিছুদিন আগে গিয়েছিলাম বৃক্ষ মেলায়। তো প্রথমবারই বৃক্ষ মেলায় গেলাম। আর বৃক্ষ মেলায় গিয়ে ছোট ছোট গাছের মধ্যে এত সুন্দর সুন্দর ফল, তারপর ফুল, মাশাআল্লাহ ফুলগুলো যে এত সুন্দর, সব দেখে মাথাটা নষ্ট হয়ে গিয়েছে। আমরাও গিয়েছিলাম কিছু গাছ নিয়ে আসার জন্য। এই নিয়ে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি অন্তরা। আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো কিছুদিন আগেই গিয়েছিলাম আমরা বৃক্ষ মেলায়, ঢাকা আন্তর্জাতিক বৃক্ষ মেলা যেটা হয়, প্রতি বছরই হয়। তো অনেক ইচ্ছা ছিল বৃক্ষ মেলায় যাব। তো প্রথমবারই আজকে বৃক্ষ মেলায় যাচ্ছি। আমরা এই যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে গাড়ি নিয়ে বের হয়ে গিয়েছিলাম। রাস্তার মাঝপথে এসেই তার মনে হলো যে ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করা দরকার, সেই জন্য এই যে জ্যাকেটটা পরে নিচ্ছিল। তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। বৃক্ষ মেলায় আমাদের বাসা থেকে যেতে প্রায় আধা ঘন্টা লাগে। গাড়ি দিয়ে গেলে আরো বেশি সময় লাগতো। হুন্ডা দিয়ে যেহেতু আমরা আসছি, তো আধা ঘন্টার মধ্যেই আমরা চলে আসছি। এই যে সামনেই দেখা যাচ্ছে বৃক্ষ মেলার রাস্তায় আমরা এসে পড়েছি। একটু পরেই দেখতে পেলাম বৃক্ষ মেলার গেট দেখা যাচ্ছে। এই তো ফাইনালি আমরা চলে আসলাম জাতীয় বৃক্ষ মেলায়। এটা হচ্ছে মেলায় ঢোকার গেট। তো মেলাটা কিন্তু বেশ সুন্দর। যারা গাছ প্রেমী আছে তাদের জন্য তো খুবই আকর্ষণের একটি জায়গা এটা। তো আমরা টুকটাক গাছ লাগাই, গাছ পছন্দ করি, সে কারণেই আজকে চলে আসছি। এখান থেকে কিছু গাছ কিনে নিয়ে যাব। তো গাড়ি পার্কিং করে আমরা মেলার ভেতরে ঢুকি। আজকে কিন্তু বৃক্ষ মেলায় ছেলেকে না নিয়েই আসছি, কারণ ছেলে ওর ঈদের ছুটি পেয়েছে আর ঈদের ছুটিতে ওর নানুর বাসায় বেড়াতে গিয়েছে। যাই হোক, ছেলে বাসায় না থাকলে খালি খালি লাগে আর বাসায় ভালো লাগছিল না। তাই ভাবলাম আমরা দুজনে একটু কোথাও ঘুরে আসি। তো ঘুরতে আসবো বলেছিলাম, সেই জন্যই সে ঘুরতে আমাকে বৃক্ষ মেলায় নিয়ে আসছে। মেলায় এসে কিন্তু বেশ ভালো লাগছিল। এখানে এই যে ছোট ছোট গাছের মধ্যে মাশাআল্লাহ কত সুন্দর ফল ধরে আছে। এগুলা দেখলে আমার মনে হয় গাছ যারা পছন্দ করে না তাদেরও গাছ পছন্দ হয়ে যাবে। দেখেন এখানে একটা বেল গাছে এত সুন্দর বেল ধরে আছে। গাছটা কিন্তু অনেক ছোট। তো এখানে করমচা দেখলাম, তারপর লঙ্গান, তারপর হচ্ছে ছোট গাছের মধ্যে কমলা। মাশাআল্লাহ সবগুলো দেখে চোখ জুড়িয়ে যায়। তারপর লটকন, আখ, কি নেই এখানে, সব ধরনের গাছ আছে। সেই সাথে ফুল গাছ তো দেখলে চোখ জুড়িয়েই যায়, মন চায় সবগুলো গাছই নিয়ে আসি। এখানে দেশি বিদেশি অসংখ্য ফুলের গাছ ছিল। তো আমার তো ইচ্ছে করছিল সবই নিয়ে আসবো বাসায়, কিছুই করার নেই, সব তো আর নিয়ে যেতে পারবো না। তো পছন্দ করে রেখে যাব, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় পরে এসে আবার নিয়ে যাব ফুল গাছগুলো। তো বেশ ভালো লাগছিল, গাছগুলো দেখেই চোখ মন পুরো জুড়িয়ে যাচ্ছে। এই যে বাগান বিলাসটা, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল। শুধু ফুল আর ফল গাছই না, আরো অনেক সুন্দর সুন্দর বনসাই গাছগুলো, এগুলো কিন্তু আপনার চোখ সত্যি জুড়িয়ে যাবে দেখলে। সবশেষে আমরা নিজেদের বাসায় নেওয়ার জন্য কিছু গাছও সিলেক্ট করেছিলাম, এগুলা বাসায় নিয়ে যাব। এটি 12 মাসই না? আমি চাইতেছিলাম ফল দীক্ষার ফল। এখন তো এর দূরা, ওইটা বড় হইলে কেমন হইব এটা বুঝবো কেমনে? নাম কি? আমার নাম কি? এটা 12 মাস। রূপালি তো 12 মাসই হয় না। কি গাছ এটা? এটা আমরুপালি। পাতা এমন বড় বড়। কত করে রূপালি? ফল সহ নাই? আর দেখি ফল সহ। আমরা বাসার জন্য কিছু আম গাছ নিয়ে যাব, আর আমি চাচ্ছিলাম ফলসহ গাছ নিয়ে যেতে। এখানে ফলসহ কিছু গাছ পেয়েছিলাম, কিন্তু গাছগুলো খুব দুর্বল আর মনে হচ্ছে রোগে ধরেছে, আর দামগুলোও অনেক দাম চাচ্ছিল, যার কারণে আর ফল সহ গাছগুলো নিলাম না।
মাথা এখন ভালো দেখা দুইটা বাই করেন একটা লাগাই কি আঙ্গুর এটি ব্ল্যাক রুবি অরিজিনাল ব্ল্যাক রুবি কালো। সবুজ আঙ্গুর বাংলাদেশ মিষ্টি হবে না ওটা নিয়ে লাভ নাই ছবি তুলে লয়ে যাবো কিন্তু ভাই ছবি আড়াই দেন আমার কাছে এগুলো বাইরে ভিডিও করতেছি। ভিডিও করেন সমস্যা আমরা এমন একটা বছর বাদ নাই যে আমরা পাইবেন না যে গাছটা গাছের ডালটা মোটা আছে আরেকটা বাই করেন এটি কত করে 350 হে তো অনেক দাম চাইছেন আপনি আমরা সবুজটা নিবেন তো আমার কাছে নাই না দিই মাত্র 100 টাকা করে সবুজ আঙ্গুর আঙ্গুর গাছও তো দেখি এই যে ছোট গাছে ফলায় পড়ে। 5000 আনাইছি বা থাইল্যান্ড থেকে নালাল লাগে বিশেষ করে আর কিছু রামবুটান নিয়েছি এইবারই এটি দাম বেশি চাইছেন দাম বেশি না কালো আঙ্গুরের দাম 350 400 এরকম আর যদি সবুজ আঙ্গুর দেন আপনি 100 টাকা দিয়ে দিবেন 150 টাকা দিয়ে দিবেন তুমি যখন ফলটা হইব। ধরবো এগুলো নেই দিমু ফল খাই আছে না প্রত্যেক গাদুন জাপলে প্রত্যেকটা কাছে মাথা দেখে দেখে দিবেন মাথা দেখে দেখে ফলজন ছাড়বো ফল খাওয়ার পরে এরপর দেখুন ডাল বাইরিয়া পরে একটা ফলন দেয় আঙ্গুর গাছ তো আমি যতটুকু জানি একবার লাগাইলে ওই গাছে প্রতি বছর ফল হয়। কাটিং কাইটা দিতে হয়, কাটিং করে দিলে আবার প্রতি বছর ওই গাছে ফল প্রতি বছর না লাগে এটি তো আপনার মনে হয় যে প্রত্যেক বছরে গাছে ফল থাকবে অলটাই মানে এক বছর ধরে এক বছর পাকতে। তো ফাইনালি আমরা বাসার জন্য কিছু গাছ পছন্দ করে তারপর দাম দর ঠিক করে নিয়েছি। তো এখন হচ্ছে গাছগুলো নিয়ে বাসায় যাব। এখানে গাছগুলো কিনে কিন্তু আমরা বিপদে পড়ে গিয়েছিলাম, যেহেতু আমরা হুন্ডা নিয়ে আসছি। হুন্ডা দিয়ে এতগুলো গাছ নিয়ে যাওয়া খুবই কষ্টকর। তো আমার হাজব্যান্ড একটা আমের খাঁচি জোগাড় করেছিল, তো সেটা করেই এই যে সবগুলো গাছ ভালো করে বেঁধে তারপর হচ্ছে আমরা রওনা দেই। তো কি কি গাছ কিনলাম এটা জানতে হলে কিন্তু আমার পরবর্তী ভিডিওতে দেখতে হবে। আর গাছগুলো কোথায় কোথায় রোপণ করব এগুলো আমার পরবর্তী ভিডিওতে ডিটেলসে বলে দেব। আজকে ভিডিওটা এখানেই রাখবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।